আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এলসি নিয়ে আলোচনা করব, অর্থাৎ লেটার অফ ক্রেডিট। এলসি মূলত আপনার আন্তর্জাতিক পর্যায়ে যখন পণ্য ক্রয় বিক্রয় করা হয় তখন এই এলসির ব্যবহার দেখা যায়, কিন্তু বর্তমানে শুধু আন্তর্জাতিক পর্যায়ে না, লোকাল পর্যায়ে না, আপনার পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু আপনার এলসির ব্যবহার দেখা যায়, যাকে আমরা লোকাল এলসি বলে থাকি। এখন আপনি যখন কোনো আন্তর্জাতিক পর্যায়ে যখন কোনো পণ্য ক্রয় করতে যাবেন, তখন কিন্তু আপনি আপনার ব্যাংক কর্তৃক এলসি ইস্যু করবেন, এবং বাইরের কোনো ব্যক্তি যদি বাংলাদেশ থেকে পণ্য ক্রয় করতে চায়, তাহলে ওই দেশি ব্যক্তি তার ব্যাংক কর্তৃক এলসি ইস্যু করে থাকবে। এলসিকে কিন্তু মূলত বলা হয় হচ্ছে আপনার একটি অঙ্গীকারনামা, যেটি ব্যাংক ইস্যু করে থাকে। ব্যাংক ইস্যু মানে নিজে থেকে ইস্যু করে না, অর্থাৎ ব্যাংক তার গ্রাহকের পক্ষে গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং রপ্তানিকারকের অনুকূলে এটি ইস্যু করে থাকে। অর্থাৎ এলসিতে উল্লেখিত যে শর্ত এবং বিবরণ দেওয়া থাকে, সেই শর্ত এবং বিবরণ অনুযায়ী রপ্তানিকারক যদি পণ্য প্রেরণ করে এবং পণ্য প্রেরণের পর পণ্যের ডকুমেন্ট যখন আপনার এই এলসি ইস্যুকৃত ব্যাংকে যখন প্রেরণ করে এবং ডকুমেন্ট ব্যাংকে উপস্থিত হওয়ার পরেই আপনার এলসি শর্ত অনুযায়ী পণ্যের মূল্য রপ্তানিকারককে ব্যাংক পরিশোধ করতে বাধ্য, এমন একটি অঙ্গীকারনামা হচ্ছে এলসি। এখন এই এলসি কয়েক প্রকার আছে। এলসি মূলত হচ্ছে আপনার 11 প্রকার। এক হচ্ছে রিকোয়েবল এলসি, রিকোয়েবল এলসি, ইরিকোয়েবল এলসি, তারপর স্ট্যান্ড এলসি, তারপর হচ্ছে কনফার্মিড এলসি, রিস্ট্রিক্টেড এলসি, ক্লিয়ার কোলারেজ এলসি, ব্যাক টু ব্যাক এলসি, স্ট্যান্ড বাই এলসি, রিভলভিং এলসি, গ্রিন কোলারেজ এলসি, রেড কোলারেজ এলসি। এখন আসুন আমরা জানবো যে এলসির আপনার সংক্ষিপ্তভাবে এই প্রত্যেক প্রকার এলসি সম্পর্কে আমরা একটু জানবো। রিকোয়েবল এলসি কাকে বলে? দেখেন, এলসিতে অনেক পক্ষ থাকে, যেমন আপনার অ্যাপ্লিকেন্ট থাকে, বেনিফিশিয়ারি থাকে, তারপর হচ্ছে আপনার ব্যাংক থাকে, কনফার্মিং অ্যাডভাইজিং ব্যাংক থাকে, কনফার্মিং ব্যাংক থাকে। যখন একটি এলসি কোনো আপনার ব্যাংকের কোনো একটি পক্ষর অনুমতি ছাড়া এককভাবে যখন কোনো এলসি প্রত্যাহার বা বাতিল করার যে ক্ষমতা বাতিল করতে পারে, সেই ধরনের এলসিকে বলা হয় হচ্ছে আপনার রিকোয়েবল এলসি। অর্থাৎ ওই এলসি সে একতরফাভাবেই আপনার প্রত্যাহার করতে পারবে বা বাতিল করতে পারবে। কিন্তু যে এলসি কোনো এককভাবে কোনো বাতিল করতে পারবে না বা প্রত্যাহার করতে পারবে না এককভাবে, সেই এলসিকে বলা হচ্ছে ইরিকোয়েবল এলসি। তাহলে ইরিকোয়েবল এলসি সম্পর্কে আমরা জানলাম, এবং বাংলাদেশে কিন্তু আপনার ইরিকোয়েবল এলসির ব্যবহার খুবই দেখা যায়। এরপর জানবো আপনার হচ্ছে রিস্ট্রিক্টেড এলসি। রিস্ট্রিক্টেড এলসি বলতে বোঝা যাচ্ছে সেই ধরনের এলসি যখন একটি ব্যাংক তার উপস্থিত নেগোশিয়েটেড ডকুমেন্ট এবং পরিশোধিত টাকা যখন একটি ব্যাংক কর্তৃক পরিশোধের যে বাধ্যবাধকতা থাকে, তখন সেই ধরনের এলসিকে বলা হয় হচ্ছে আপনার রেস্ট্রিক্টেড এলসি। ট্রান্সফারেবল এলসি কাকে বলে? ট্রান্সফারেবল এলসি হচ্ছে সেই ধরনের এলসিকে বলা হয় যখন এলসিতে উল্লেখিত প্রথম বেনিফিশিয়ারি এবং দ্বিতীয় বেনিফিশিয়ারি থাকে, যখন প্রথম বেনিফিশিয়ারি ওই এলসি দ্বিতীয় বেনিফিশিয়ারির কাছে আপনার ট্রান্সফার করতে পারে তখন সেই ধরনের এলসিকে বলা হচ্ছে ট্রান্সফারেবল এলসি। এই ট্রান্সফারেবল দ্বিতীয় বেনিফিশিয়ারি কিন্তু তৃতীয় কোনো পক্ষকে কিন্তু আবার এই এলসিটি আপনার ট্রান্সফার করতে পারে না, তার সে ধরনের ক্ষমতা নাই। এরপর আসেন কনফার্মড এলসি। দেখেন, একটি ব্যাংক যখন কোনো এলসি ইস্যু করে, অনেক দেশে আছে বা অনেক রপ্তানিকারক আছে, সেই ব্যাংকের প্রতি তারা আস্থা রাখতে পারেন, তখন তারা প্রথম শ্রেণীর কোনো ব্যাংকের দ্বারা তারা নিশ্চয়তা চায় এবং অর্থ পরিশোধের নিশ্চয়তা চায়। তখন ইস্যুকারী ব্যাংক যদি প্রথম শ্রেণীর কোনো ব্যাংক দ্বারা অর্থের যে নিশ্চয়তা প্রদান করা হয়, তখন সেই ধরনের এলসিকে বলা হয় হচ্ছে আপনার কনফার্মড এলসি। এবার আসেন ক্লিয়ার কোলাজ এলসি কাকে বলে? ক্লিয়ার কোলাজ এলসি হচ্ছে যখন কোনো ব্যাংক এলসি ইস্যু করে এবং এলসি ইস্যু করার সময় কোনো কনফার্মিড ব্যাংকের প্রয়োজন হয় না এবং সে নিজেই সকল কার্যক্রম পরিচালনা করে, সেই ধরনের এলসিকে বলা হয় হচ্ছে আপনার ক্লিয়ার কোলাজ এলসি। এখন আসুন আমরা জানবো হচ্ছে আপনার ব্যাক টু ব্যাক এলসি। ব্যাক টু ব্যাক এলসি বলে হচ্ছে যখন আপনার প্রধান এলসি মানে মাস্টার এলসির ভিত্তিতে কোনো এলসি ইস্যু করা হয়, তখন সে ধরনের এলসিকে বলা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। এই ব্যাক টু ব্যাক এলসি কিন্তু আমাদের বাংলাদেশে ব্যবহার খুবই প্রচণ্ড, এবং এই ব্যাক টু ব্যাক এলসি নিয়ে আমি পরে একটি আলাদাভাবে বড় করে একটি ভিডিও তৈরি করব।
এরপর আসেন আমরা আলোচনা করি হচ্ছে আপনার হচ্ছে কোন ধরনের এলসি, স্ট্যান্ড বাই এলসি। স্ট্যান্ড বাই এলসি হচ্ছে একটি আপনার ব্যাংক গ্যারান্টির স্বরূপ, অর্থাৎ আপনার এলসি হচ্ছে যদি কোনো রপ্তানিকারক যদি কোনো পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়, তখন এই ক্রেতা এলসি ইস্যু করার সময় তার ক্ষতি পুষিয়ে নিতে এলসিতে যে শর্ত জুড়ে দেয়, এলসিতে তার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য রপ্তানিকারক রপ্তানি করতে পণ্য ব্যর্থ করলে সে যে ধরনের ক্ষতির সম্মুখীন হয়, এই ক্ষতি পুষিয়ে নিতে সে আগের থেকেই এই স্ট্যান্ড বাই এলসি ইস্যু করে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যে ধরনের এলসি ইস্যু করা হয় তাকেই বলা হয় হচ্ছে স্ট্যান্ড বাই এলসি। এরপর আমরা জানবো হচ্ছে রেড কোলাজ এলসি কাকে বলে। রেড কোলাজ এলসি বলা হচ্ছে ওই ধরনের এলসি অনেক ক্ষেত্রে রপ্তানিকারক তার পণ্য সরবরাহে সংগ্রহের জন্য এবং পণ্যের বীমা পণ্যের শুল্ক পরিশোধের করার জন্য ক্রেতার কাছে অগ্রিম অর্থ চাই। তখন ক্রেতা যদি অগ্রিম অর্থ প্রদান করে এবং সেই শর্ত কথাটি যখন এলসিতে উল্লেখ থাকে, এই কথাটি তখন আপনার রেড কালি দিয়ে লেখা হতো, তো এই জন্য তাকে রেড কোলাজ এলসি বলা হতো। এবং আপনার এখন কিন্তু সব এলসি কিন্তু সুইফটের মাধ্যমে প্রেরণ করা, এখন কিন্তু এরমটি লেখা থাকে না। তখন ওই কথাটি ওই রেড কালি দিয়ে লেখা থাকতো বলেই ওই এলসিকে বলা হচ্ছে রেড কোলাজ এলসি। গ্রিন কোলাজ এলসি ওই একই ধরনের কথা, এটি গ্রিন কালি দিয়ে লেখা থাকতো বলে তখন কিন্তু সেজন্য এই এলসিকে বলা হচ্ছে গ্রিন কোলাজ এলসি। এখন কিন্তু সব এলসি প্রেরণ করা হয় হচ্ছে আপনার সুইফটের মাধ্যমে। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে এলসির আপনার ব্যবহার সম্পর্কে জানলাম, এলসি প্রকার এবং প্রকার সম্পর্কে জানলাম, এলসি কাকে বলে সে সম্পর্কে জানলাম। এরপরে এলসি অন্য কোনো এক ভিডিওতে এলসির পেমেন্ট সম্পর্কে আমি আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।